শিক্ষামন্ত্রী থাকছে না, কিন্তু অন্যান্য যে আধিকারিকরা আছেন যারা এই ম্যাটারটা নিয়ে দেখছেন, আমরা তাদের সাথে দেখা করব। তাদের কাছে সদুত্তর না পেলে আমরা উঠব না। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের কেসের ব্যাপারে হস্তক্ষেপ চাইছি। যে সরকারের দুর্নীতিটা করেছে আর আমাদের গলার উপরে চাপ দিয়ে পা দিয়ে তারা রাজনীতি করবে, এটাও আমরা মানতে পারছি না। কেননা যারা যোগ্যতার সাথে, যারা দক্ষতার সাথে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আজ এই ধুলায় মাটিতে গড়াগড়ি খেতে হচ্ছে। আমাদের উপর যে একটা কালো অন্ধকার নেমে এসছে, সেটা থেকে যেন আমরা মুক্তি পাই। এবং করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান। ইতিমধ্যে আমরা জানি 2016 সালের এসএসসি প্যানেলকে যদি যোগ্য এবং অযোগ্যের একদম বিচার বা বলতে পারেন যে তাদের যে বাছাই প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয় বা বাছাই যদি সম্পূর্ণ না করা যায়, তাহলে সম্পূর্ণ প্যানেলকে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। এবং আদালতের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে পথে নেমেছে শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে, একদম আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যোগ্য যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন সেই সকল শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ 2016 সালের এসএসসি প্যানেলের শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু ইতিমধ্যে এগিয়ে চলেছেন বিকাশ ভবনের দিকে। এবং আমরা যেখানে দাঁড়িয়েছি সেই জায়গাটি একদম আমরা জানি যে ময়ূক ভবন, এবং যেমনটা আমরা জানি যে এই ময়ূক ভবন পর্যন্ত কিন্তু এই শিক্ষক শিক্ষিকাদের অনুমতি দেওয়া হয়েছিল আসার, এবং তারপরে এখান থেকে তাদের একটি প্রতিনিধি দল যাবে বিকাশ ভবনে তাদের ডেপুটেশন জমা দিয়ে। এবং অন্যদিকে আমি একবার দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সনকে যে একদম সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন যে পুরো যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দেওয়া হয়েছে, অতিরিক্ত পুলিশ বাহিনীও নামানো হয়েছে। কারণ ইতিমধ্যে যে বক্তব্য আমরা জানতে পাচ্ছি, যেমনটা আপনাদের জানালাম, যে প্রতিনিধি দলের শুধুমাত্র যাওয়ার কিন্তু অনুমতি রয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে যারা ইতিমধ্যে এই আন্দোলনে বা যে অভিযানে এসেছেন, যে অভিযানে অংশগ্রহণ করেছেন শিক্ষক শিক্ষিকা, তাদের প্রত্যেকের কারোর কিন্তু যাওয়ার অনুমতি নেই। শুধুমাত্র একটি প্রতিনিধি দল যেতে পারবে, সেই অনুমতিই কিন্তু আছে এই ময়ূক ভবন থেকে। অর্থাৎ যারা করুণাময়ী থেকে তাদের যাত্রা শুরু করেছিল তারা কিন্তু এই ময়ূক ভবন অবধি যেতে পারবে। কিন্তু এবার দেখার বিষয় যে তারা কিভাবে এই বিকাশ ভবনে যে তারা তাদের ডেপুটেশন জমা দিচ্ছে। কারণ যেমনটা আমরা জানি যে তারা ইতিমধ্যে তাদের ইচ্ছা প্রকাশ করেছেন যে তারা প্রত্যেকে একই সঙ্গে বিকাশ ভবন যে ডেপুটেশন জমা দেবেন। কিন্তু যেহেতু অনুমতি শুধুমাত্র একটি প্রতিনিধি দলের রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে সমস্ত রাস্তায় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদম ব্যারিকেড দিয়ে কিন্তু আটকে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই তারা যেতে না পারে। তবে এবার দেখার বিষয়, কারণ ইতিমধ্যে কিন্তু তাদের যে আন্দোলনের যে দল তারা কিন্তু এগিয়ে আসছে, কিন্তু তারা আদেও তাদের এই আজকে যে কাজ বা সেই কাজে কি সম্পূর্ণ হতে পারেন কিনা, বা বিকাশ ভবনে তাদের ঠিক কী বার্তা তারা দিতে চাইছেন, কি বলতে চাইছেন, সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে কেন তারা দেখা করতে চাইছেন, ডেপুটেশন কেন জমা দিতে চাইছেন, কি বলছেন তারা, চলুন একবার তাদের সঙ্গে কথা বলে নেব। চাইছি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, এবং আজকে যেটা চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে, তো শিক্ষামন্ত্রী থাকছেন না। আমরা জানি না এত বড় একটা মাস যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে সেই সব শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন। তো এতে তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না যে তারা তাদের সঙ্গে একটু দেখা করবেন, কথা বলবেন, যুক্তি দিয়ে কথা বলবেন। আমরা তো অন্যায্য কোনো দাবি করছি না বা ভাঙচুর করতে যাচ্ছি না। আমরা যথেষ্ট শান্তিপূর্ণভাবে তাদের কাছে যে দাবিটা রাখতে চাচ্ছি যে সুপ্রিম কোর্টের লড়াইটা কতটা ভালোভাবে করা দরকার বা কী কী পয়েন্টস আছে, লয়ারদেরকে সেই পয়েন্টসগুলো বোঝানোটা দরকার। তথ্য আছে, ইনফরমেশন যেগুলো আছে বা প্রামাণ্য নথি আছে, সেগুলো দিয়েই আমাদের বাঁচানো সম্ভব এই প্যানেলটাকে। তাহলে সেগুলো তো প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য দরকার সঠিক আর্গুমেন্ট, সব তথ্য নিয়ে পড়াশোনা করে যাওয়া। লয়ারদের এই জায়গাটায় কোথায় গাফিলতি থাকছে, আমরা সেই দাবি নিয়ে যাচ্ছি যে কোর্টের লড়াইটাই কঠিন, মানে সব থেকে গুরুত্বপূর্ণ আমরাও জানি। তাহলে সেটা ভালোভাবে লড়ার জন্য আপনাদের তো সক্রিয় হতে হবে। তার জন্যই মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করার পারমিশন বারবার চাইছি। দেখুন, শিক্ষামন্ত্রী থাকছে না, কিন্তু অন্যান্য যে আধিকারিকরা আছেন যারা এই ম্যাটারটা নিয়ে দেখছেন, আমরা তাদের সাথে দেখা করব। তাদের কাছে সদুত্তর না পেলে আমরা উঠব না। দেখুন, আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করছি যে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় থাকছে, রাতের বেলা এই ঠান্ডায় জলের মতো হয়ে যাচ্ছে আমাদের মানে যেসব জামা কাপড়গুলো আছে, এত অসুবিধা হচ্ছে, কিন্তু প্রশাসন পারমিশনটুকু দিচ্ছে না যে এখানে একটু ত্রিপল টাঙিয়ে জাস্ট রাতে থাকার ব্যবস্থা করে। খুব অদ্ভুত লাগে, মানে আমরা কোথাও কি চোর, আমরা কি কোথাও মনে হয় যে রাস্তায় পড়ে থাকা অবহেলিত কোনো ব্যক্তি? আমরা তো শিক্ষক শিক্ষিকা, স্কুলে তো পড়াই, ছেলেপেলেদের মানুষ করি, তাহলে আমাদের দিকে এইটুকু তো দাবি, এইটুকু করতে পারবেন না?
আমাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা বারবার একটা ডিমান্ড করছি, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের কেসের ব্যাপারে হস্তক্ষেপ চাইছি। আমরা যারা যোগ্যতার সাথে পাস করে যে চাকরিটা পেয়েছি এবং 6 থেকে 7 বছর অলরেডি চাকরি করে নিয়েছি, তাহলে এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে আমাদের কেন এরকম অবহেলিত হতে হবে? সীতার অগ্নি পরীক্ষা একবার হয়েছিল, দ্বিতীয়বার দিতে গিয়ে সে মাটির নিচে ডুবে গিয়েছিল। আমাদের অবস্থা বারবার আমরা অগ্নি পরীক্ষা দিচ্ছি, আর কতবার আমাদেরকে এই অগ্নি পরীক্ষা দিতে হবে? এসএসসি বোর্ড এবং সবাইকে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিবাদ চলছে এবং অন্যদিকে বিকাশ ভবন অভিযান, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কেউ করতে পারবেন কিনা সেটা একটা সন্দেহ। আমরা তো এখানে রাস্তায়, কারণ আমাদের জীবন তো প্রায় মৃত্যুর সমান। তো এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী দিদির কাছে আমাদের অনুরোধ যে আপনি আমাদের বিষয়টা হৃদয় দিয়ে অনুভব করুন। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে আমরা এসেছি, যদি উনি না থাকেন আমরা আজ হয়তো কোনো আধিকারিকের সাথে কথা বলবো, কিন্তু ওনার সঙ্গে দেখা করার আমরা অনুরোধ করব। এবং আমাদের বিরুদ্ধে যে রাজনৈতিক চক্রান্ত চলছে, আমরা মনে করছি যে বিরোধী পক্ষও চাইছে যে সরকারের দুর্নীতিটা করেছে আর আমাদের গলার উপরে চাপ দিয়ে পা দিয়ে তারা রাজনীতি করবে, এটাও আমরা মানতে পারছি না। তাই আমরা কোনো পলিটিশিয়ান ব্যক্তি নই, আমরা দুর্নীতিহীন যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। কোনো দুর্নীতির তালিকায় আমাদের নাম নেই, সিবিআই তালিকায় আমাদের কোনো নাম নেই। তাহলে কেন আজ আমরা চাকরি হারানোর মতো আতঙ্কে ভুগছি? তাই আমরা ওখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, আমাদের র্যালি চলছে। আগামী দিনে আমরা যদি এই সমস্যার সমাধান না হয়, আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। যে ডেপুটেশন জমা দিতে যাচ্ছে সেটা জমা দিতে পারবেন শিক্ষামন্ত্রী? আমরা তো চেষ্টা করছি, সেই আশা নিয়েই আমরা এসেছি, সেই আশা নিয়েই এসেছি। আজকে একদিকে মাথা কামিয়ে ধর্মতলায় বিক্ষোভ চলছে, অন্যদিকে বিকাশ ভবন অভিযান করছেন, আপনারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন কি? আমরা শিক্ষামন্ত্রী আমাদেরকে সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করুক। মাননীয় দিদির কাছেও আমাদের একান্ত অনুরোধ, অতি সত্বর যারা যোগ্য তাদেরকে যেন শিক্ষাঙ্গনে যেতে বিশেষভাবে সাহায্য করে। কারণ আমরা 6 বছর ধরে অত্যন্ত দক্ষতার সাথে, দক্ষ থেকে আমরা সুদক্ষ হয়ে উঠেছি, শুধু যোগ্য নই। আজকে 6 বছর ধরে আমরা সার্ভিস করে ভোট নিয়ে আমরা কিন্তু অত্যন্ত দক্ষ হয়ে উঠেছি। এর ফলে আমরা অত্যন্ত যোগ্য এবং সুদক্ষ, এবং যে লিস্ট প্রকাশিত হয়েছে বাক কমিটি এবং সিবিআই রিপোর্ট এবং এসএসসি নিজে ভেরিফিকেশন করেছে, আমাদের ডিআই অফিস ভেরিফিকেশন করেছে, বিভিন্ন জায়গায় আমাদের একাধিক 10-15 বার আমাদের ভেরিফিকেশনই হয়েছে। কোথাও কোনো দুর্নীতি লিস্টে আমাদের কিন্তু কোনো নাম নেই। তা সত্ত্বেও আমরা কিন্তু আজকে যেখানে বিভিন্ন স্কুল চলছে, আমাদের বাচ্চাদের সাথে পড়ানোর কথা, আমরা তাদেরকে শিক্ষা দেব, সেইটা না করে আজকে আমরা এই রাস্তায় এসেছি কেন? আমাদের এই পরিস্থিতি আমরা শিকার হলাম কেন? আমাদের দিনের পর দিন আমাদের খোলা আকাশের নিচে দিন অতিবাহিত করতে হচ্ছে, দিন এবং রাত। আমরা কেন এই পরিস্থিতির শিকার হব? আমরা পড়াশোনা করে অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন লিখিত রিটেন ইন্টারভিউ সমস্ত পরীক্ষা দিয়ে আমরা সিলেক্টেড হয়েছি, তারপরে আজকে আমাদের এই করুণ পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এটা শুধুমাত্র যে আমাদের সাথে হচ্ছে তা নয়, আমি মনে করি এটা টোটাল শিক্ষা সমাজের প্রতি একটা লজ্জা। কেননা যারা যোগ্যতার সাথে, যারা দক্ষতার সাথে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আজ এই ধুলায় মাটিতে গড়াগড়ি খেতে হচ্ছে। আমার মনে হয় এটা একটা সমাজের পক্ষে অত্যন্ত লজ্জার এবং হতাশার একটা দিক। আমরা চাইছি, আমরা যেহেতু শিক্ষক শিক্ষিকা, আমাদের বিদ্যালয়ে সেটা মানায়। আজকের আমরা রাস্তায় চলে এসেছি, আমাদের মধ্যে কোথাও একটা ভুল তথ্য পরিবেশনের কারণে এবং সঠিক তথ্য সুপ্রিম কোর্টে হাইকোর্টে না দেওয়ার কারণে, সেটা মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং আমাদের রাজ্য সরকার যদি সঠিকভাবে তথ্য না দেওয়ার কারণে আজকের আমরা রাস্তায় নেমে গেছি। আমরা তো এই দিনটা আমাদের আসার কথা ছিল না। আজকের আমরা বিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা করানোর দরকার, সেখানে আমরা আজকে রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভ করছি। আমরা চাইছি যে আমাদের বিরোধী যেহেতু কোনো 17টা যে লিস্ট রয়েছে যেখানে টেন্টেডদের চিহ্নিত করা হয়েছে, আমাদের তো সেই তালিকার একটাও তার সঙ্গে মিলছে না, এবং আমরা কোনো দোষে দোষী নয় এবং কোনো অভিযুক্ত নই, কোনো লিস্টে আমাদের নাম নেই। তাহলে আমরা কেন সেই দোষে দোষী হয়ে আজকের আমরা আমাদের চাকরিটা হারাবো? আমরা এই অনিশ্চয়তার মধ্যে কেন আমরা পড়বো? তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আপনি আমাদের বিষয়টা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং সমস্ত বিভাগকে আপনি সহযোগিতা করার জন্য নির্দেশ দেবেন। এই আশা নিয়ে আজকের আমরা বিকাশ ভবন অভিযানে এসেছি, যাতে শিক্ষামন্ত্রী সহ বিকাশ ভবন থেকে আমরা যাতে সঠিক তথ্যটা আমরা পরের
হিয়ারিং 7 তারিখে রয়েছে। আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের যাতে ন্যায় বিচার পাই এবং সেখানে যাতে সঠিক তথ্য পরিবেশন করতে পারে তার দাবিতে আমরা আজকের বিকাশ ভবন আসছি। এবং আমরা এসএসসি অফিস মধ্যশিক্ষা সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, যাতে আমাদের এই যে আমাদের উপর যে একটা কালো অন্ধকার নেমে এসছে সেটা থেকে যেন আমরা মুক্তি পাই এবং সসম্মানে যেন আমরা বিদ্যালয়ে ফিরতে পারি। তোমরা চেয়েছিলে ময়ূর ভবনে এসে আমাদের প্রতিনিধি দল যাবে বিকাশ ভবন, সেটা ব্যবস্থা করা আছে। হ্যাঁ, এবার যেটা ব্যাপারটা হচ্ছে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে যে কোনো মূল্যে দেখা করতে চাই, কারণ উনি ছাড়া শর্ট আউট করতে পারবেন না, এমনকি শিক্ষামন্ত্রীও কিছু পারবেন এই বলে আমার ব্যাপারটা মনে হয়। অলরেডি ডিসকাসড হয়েছে, আমার মনে হয় এই জায়গাটাতে সেটা ডিসকাশনের জায়গা নয়। ঠিক আছে, আমরা তোমরা স্যার প্লিজ আমাদের মতো কাম, তোমাদের রিপ্রেজেন্টেটিভ টিম, আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব তোমরা লফুলি কাজ যা করার করো, কোনো অসুবিধা হবে না। স্যার আনলফুলি আমাদের চাকরিটা গেছে, তাই দেখো আই ক্যানট কমেন্ট অন থিংস হ্যাঁ, যেটা নিয়ে আমি obviously, বলতে sir. পারবো না, ঠিক আছে, এটা তো sir. আমার জানার বিষয় নয়। এটা আছে তোমাদের সাথে, এটা নিয়ে আগেও কথা হয়েছে, কালকেও কথা হয়েছে। তুমি এসো, লফুলি এসো, এসে তোমরা ডেপুটেশনের ব্যবস্থা আমরা সব করে রাখা হয়েছে, কিন্তু এটা এনশিওর করো যাতে কোনো ল ভায়োলেশন না হয়। ঠিক আছে, আমরা তাহলে স্যার দেখছি সেটা কিভাবে ল ভায়োলেশন যেন না হয়। ঠিক আছে, ঠিক আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।